বন্ধুরা সবাইকে স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছ আমার হাতটা ভেজা। কত কি করে বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে কাজ করতে। কাজও সে কি কাজ, আমি কোনো কোম্পানিরও কাজ করি না, আবার ইয়েরও কাজ করি না। আমি কোনো কোম্পানিরও কাজ করি না, কোনো চাকরিও করি না, কিন্তু কি বলবো, সংসারের দায়িত্ব কিছু ভার চলে আসছে, বাবাকে সাহায্য করতে হয়, অনেক ঝামেলা সব কিছুই আসে। কিন্তু এটাই কি আমার জীবন? এটাই কি আমার আমি কি কোনো চাকরি বাকরি পেতে পারি না? সেই ইয়েতে তো পড়াশোনাও করেছিলাম, কিন্তু কী লাভ? চাকরি বাকরি যে করবো কী লাভ বলুন? চাকরির পরীক্ষা দিয়ে আসি, সে প্যানেল লিস্টে নাম ওঠে না। হয়তো আমার প্রিপারেশন খারাপ থাকে, কিন্তু কি করব, প্রিপারেশন নেব, তাহলে এদিকে আমার পরিবার না খেয়ে মরে যাবে। আবার চাকরির যে পরীক্ষা ভালোভাবে দিব, সেখানেও দেখা যায় বিভিন্ন ধরনের স্ক্যাম হয়ে যায়। কেউ নকল টুকলি টাকা ঘুষ সব কিছু দিয়ে তারাই চাকরি পেয়ে যায়, আর পড়ে থাকি আমাদের মতন এই যে বেকার মানুষ। আমাদের সমাজে একটাই পরিচিতি, আমরা হচ্ছি বেকার, আমাদের কোনো মূল্য নেই। তো সাধারণ অর্থে বেকার বলতে কি বোঝায় বন্ধুরা? বেকার মানে যে জিনিসটার কোনো দাম নেই। তো আমাদের কি সেরকমই কপাল, বা আমাদের সেরকমই ভাগ্য? এতই দুঃখ কষ্ট করে লেখাপড়া করলাম, করে শুধু নামটা সিগনেচার করতে পারি, এটাই হলো যে কোথাও যে টিপ ছাপ দিতে পারবো না, সেখানে আমরা নাম সইটা দিতে পারি। তো এটাই আমাদের গর্ব যে নাম সইটা করতে পারি, এটাই শিক্ষিতর একটা পরিচয়। তাছাড়া আমাদের সমাজে কোনো দাম নেই। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যে আমরা যে পড়াশোনা করেছি শুধুমাত্র কি নাম সই করার জন্য, নাকি আমরা কোনো একটা সরকারি চাকরি না হোক, বেসরকারি কোম্পানি হোক, সেখানেও তো আমরা কাজ করতে পারি। বা আমরা যে একটা ছোটোখাটো ব্যবসা খুলব, সেটারই বা আমাদের পুঁজি কোথায়? ব্যাংকে গেলে ব্যাংকও লোন দেয় না। কি অবস্থার মধ্যে আমরা বাংলার যুবক যারা আছি, বেকার আছি, এই ব্যথা বেদনার কথা কাকে বলবো? কারা বুঝবে? কে এর মানে কোনো সুরাহা করবে? আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, কে কী করেছে তার মধ্যেও আমি যাচ্ছি না, কোনো বিতর্কেও জড়াতে চাই না। যারা আমার মতন বেকার আছেন তারা অবশ্যই আমার বেদনার কথাগুলো বুঝবে। কি বলবো, এই যে রোদ বৃষ্টি ঝড়, এগুলো মাথায় নিয়ে আমাদেরকে চলতে হয়। বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, যে আজকে যদি কারণবশত কোনো একটা কিছু না করি, তো পরিবারের অবস্থা কী হবে? খুবই শোচনীয় পরিস্থিতি বন্ধুরা। কেউ হয়তো আমার মতো বৃষ্টির ঝড়ে বেরিয়েও আসতে পারছে না। সব ধরনের কাজ তো করা সম্ভব নয়, আমরা তো সেরকম কাজকর্ম শিখি না। আবার আমরা যে মাঠে যে কাজ করব, সেটাও তো খুব ভালোভাবে করতে পারবো না, আমাদের তো সেরকম জমি জমাও নেই। আবার জমিতে চাষ করব, সে ফসলেরও দাম পাওয়া যায় না। তো কি বলবো বন্ধুরা, খুবই খারাপ পরিস্থিতি। যারা যারা ভিডিওটা দেখতেও মানে করছো, যারা যারা ভিডিওটা দেখছো, তারা অবশ্যই বুঝবে আমার মতো বেকারদের কি পরিস্থিতি। তো আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দিও, এটুকুই আবেদন, আর কিছু চাইবো না। কোনো দিন তো কিছু চেয়ে সেরকম পাবো না। এখন সব কিছু ভাগ্যের উপর, ভাগ্য যেদিকে নিয়ে যায় সেদিকেই যেতে হবে। তো বন্ধুরা, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। আর দেরি হয়ে গেল, দেখো বৃষ্টি পড়ছে, যা পেয়েছি সেই অবস্থায় চলছি, একটু সামান্য কাজের উদ্দেশ্যে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করি। এই রেখে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো বন্ধুরা, বাই বাই।